আজকে আমরা শিখব সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তো আমাদের বর্গ নির্ণয় করার জন্য আগে আমাদেরকে জানতে হবে বর্গটা কী জিনিস। বর্গ হচ্ছে আমরা সাধারণত স্কোয়ার যেটাকে বলি, ওইটা হচ্ছে বর্গ। যেমন ধরেন এখানে আমরা যদি এই সূত্রটার দিকে লক্ষ্য করি, এইখানে যে স্কোয়ার দেওয়া আছে এটাকে আমরা ইংলিশে স্কোয়ার বলি এবং কি বাংলায় বলি বর্গ। আমার এই বীজগণিতিক রাশিটার 4y - 5x এর যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে আমাকে প্রথমত যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে আমার সূত্র দুইটা জানতে হবে। একটা হচ্ছে প্লাসের হোল স্কোয়ারের সূত্র এবং কি মাইনাসের হোল স্কোয়ারের সূত্র। প্লাসের হোল স্কোয়ারের সূত্রটা কি, এটা আমরা 6 থেকে পড়ে আসতেছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর মাইনাসের হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের বর্গ নির্ণয় করতে হইলে আমাদেরকে মাস্ট বি আমাদের এই দুইটা সূত্র জানতে হবে। এই দুইটা সূত্র না জানলে আমরা কোনোটাই বর্গ করতে পারবো না। তো বর্গ করার জন্য মাস্ট বি আমাদেরকে এই দুইটা মুখস্থ করতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমার বীজগণিতিক রাশি হচ্ছে 4y - 5x। এখন 4y - 5x এর যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, এরপর একটা স্কোয়ার দিতে হবে যেহেতু আমরা বর্গ নির্ণয় করব। স্কোয়ার 4y - 5x উপরে দিতে হবে হোল স্কোয়ার, বর্গ যেহেতু নির্ণয় করব আমরা। এবার আমার চেহারাটা, এটার চেহারা অনেকটা এটার মতো হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের চেহারা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। আমার মোট কথা হচ্ছে আমার এখানে একটা ব্র্যাকেট আসবে এবং কি একটা উপরে আমরা স্কোয়ার দিব, তাহলে আমি এটার বর্গ নির্ণয় করতে পারবো সূত্রের সাহায্যে। এখন আমরা যদি খেয়াল করি এখানে মাইনাস, মাঝখানে কী চিহ্ন আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে। এটা হচ্ছে মাইনাস, তো মাইনাস যেহেতু আছে আমরা এখানে মাইনাসের সূত্রের দিকে খেয়াল করি। এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের যদি সূত্রটা আমরা দেখি এখানে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন অঙ্কটা করার জন্য এটাকে মনে মনে এ ধরবো, 4y পুরোটাকে আমরা এ ধরবো, আর 5x পুরোটাকে আমরা কী ধরবো, বি ধরবো। তাহলে আমার হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি, আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা যাকে এ ধরছি আমরা সূত্র অনুযায়ী এখানে আমি লিখবো হচ্ছে a স্কোয়ার, এই মানে হচ্ছে 4y স্কোয়ার স্কোয়ার। দুঃখিত আমার কলমটা একটু ডিস্টার্ব দিতেছে। সূত্রের আমাদের মাইনাস আছে, আমরা এখানে কি আনবো, মাইনাস আনবো। আমাদের সূত্রে একটা 2 আছে, আমরা এখানে 2 আনবো। এবার এ কাকে ধরছি আমরা, এ ধরছি হচ্ছে 4y-কে, তাহলে আমরা এখানে কি y আনবো, 4y ইন্টু, যেহেতু এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে গুণ চিহ্ন আছে, a b 2 তিনটা গুণাকারে আছে, তাহলে 2a লিখছি আমরা, বি কাকে ধরছি, 5x পুরোটাকে, তো আমরা এখানে বি বসাই দিব 5x বি। তাহলে আমার সূত্র হয়ে গেছে স্কোয়ার মাইনাস 2ab পর্যন্ত আগাইছি, আমার প্লাস রয়ে গেছে, আমি এখানে প্লাস বসাবো। এখানে বি স্কোয়ার মানে হচ্ছে আমাকে বিটা লিখবো আগে, যেহেতু বি স্কোয়ার আমি বিটা লিখে একটা ব্র্যাকেট দিব, স্কোয়ার দিব উপরে, তাহলে আমার উপরে হয়ে যাবে এটা হবে হোল স্কোয়ার। নাহলে আমি যদি 5x আলাদা স্কোয়ার দিয়ে দিতাম তাহলে কিন্তু স্কোয়ারটা শুধুমাত্র এক্সের উপরে থাকতো, পুরোটার উপরে থাকতো না, কিন্তু আমার বি এর মানের উপরে স্কোয়ার দেওয়া লাগবে, এই জন্য আমি দিব হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। এবার আমরা কী করবো, আমাদের স্কোয়ার ভাঙবো, স্কোয়ারটা দুইটার উপরে আছে, 4-এর উপরেও আছে, y এর উপরেও আছে। তাহলে আমি প্রথমে 4-এর স্কোয়ার ভাঙবো। 4-এর স্কোয়ার ভাঙলে আমরা জানি 4 স্কোয়ার মানে হচ্ছে 4 দুইটা গুণাকারে আছে মানে হচ্ছে 4 গুণ 4 মানে হচ্ছে 4 4 16, তাহলে এখানে হবে 16। এবার আমরা y স্কোয়ার ভাঙবো, y এর উপর স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার মাইনাসের মাইনাস। এবার আমরা সংখ্যা যেগুলো আছে আমরা আগে সংখ্যাগুলো গুণ করে ফেলবো। সংখ্যা গুণ করলে আমার হবে 2 আছে, 4 আছে, 5 আছে, তাহলে 4 দুগুণে 8, 5 8 40, এখানে হবে 40। এখানে এক্স ওয়াই গুণাকারে আছে, আমরা এখানে বসাই দিব এক্স ওয়াই প্লাসের প্লাস। এবার আমরা আগেরটার মতো করে এখানে স্কোয়ার ভাঙবো। স্কোয়ার ভাঙলে আমার কী দাঁড়াবে, প্রথমে সংখ্যার স্কোয়ার ভাঙবো,
তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর এক্সের উপর স্কোয়ার আছে মানে হচ্ছে এক্স স্কোয়ার ভাঙলাম। এটাই হচ্ছে আমার আনসার।